সকাল সকাল দেখো প্রেসার কুকারে আমি কি বসিয়েছি বলো তো, ছোলা আর মটর সিদ্ধ বসিয়েছি। তো একটু ঘুগনি বানাবো। আগের দিনকে ফুচকার জন্য গিয়েছিল না, তো সেই ছোলা মটর বেশি হয়েছিল, ফিরে এসেছিলো রাতে বৃষ্টি হওয়ার কারণে। তো দেখো এখানে আমি মশলাটা পেস্ট করে নেবো। তো মিক্সচার মেশিনে আদা রসুনটা আমি দেখো ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দাদনামারা ছোট্ট একটা গ্রামে থাকি। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগার পর অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যেসব বন্ধুগুলো আমার পাশে আছো রয়েছো, ভালো ভালো কমেন্ট করছো, তো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। তোমরা সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে। তো সকাল সকাল দেখো ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিয়ে দেখো ঘুগনিটা বানাচ্ছি। তো যেহেতু আজকেরা তোমাদের দাদাভাই যাবে না বলছে ফুচকা নিয়ে, তো ছোলা মটরটা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে। তো সিদ্ধই মটরটা ছিল আর ছোলাটা ছিল কাঁচা। তো প্রেসার কুকারে বসিয়েছি, এই প্রথমবার না প্রেসার কুকারে আমি দেখো বসিয়েছি, ভয়ও লাগছিল। তো প্রেসার কুকারটা ভালো না জানো তো, অনেক দিনের তো খারাপ হয়ে গেছে। সিটিটা পড়লেও মটর দেখো ছোলা 5টা 6টা সিটি দিয়েছি, তাও দেখো গলেনি। তো যাই হোক দেখো যা আছে তাই ব্যবহার করতে হবে। এক্ষুনি তো একটা প্রেসার কুকার কিনতে পারবো না। তো ভাবছি অনেক দিন থেকে ভেবেছিলাম যে একটা প্রেসার কুকার কেনার জন্য, কিন্তু কি বলো তো, একটা প্রেসার কুকার কিনতে গেলে 1000 থেকে 1500 টাকা দাম হয়েছে। তো আমার কাছে না এই অত টাকাই নেই, তো সেই জন্য কিনতে পারিনি। এখানে দেখো রাজস্বীর জন্য ঘুগনি আমি একটু তুলে নিয়েছিলাম, তো খায়নি, ও বলছে ম্যাগি খাবো। তো ঘুম থেকে উঠেই দেখো গেম খেলতে বসেছে। তো এগুলো কিন্তু একদমই অভ্যাস ভালো না। তো কি আর করা যাবে বলো, ওকে ম্যাগি খাই স্কুলে পাঠিয়ে দিয়েছি। ঘরে থাকলে ভীষণ বদমাশি করে, যেহেতু গরমের ছুটি পড়ে যাবে। তো আজকের স্কুল বসে না ছুটি পড়ে যাবে, তো এর জন্য ওকে কাঁদছিল, কান্নাকাটি করছিল। কান্নাকাটি করা সত্ত্বেও আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আর গ্যাসের মধ্যে দেখো ভাত বসিয়ে ঘরের ভেতরটা ভালো করে মুছে নিয়েছি। তারপর বাইরে দোকানের বারান্দাটা আমি ভালো করে মুছে নেবো। আজকের তরকারিটা আগে করে নিয়েছি আর ভাতটা লাস্টে বসিয়েছি। কি বলো তো, গ্যাস অল্প অল্প রয়েছে, তো এর জন্য কি ভেবেছি যে যদি তরকারিটা আগে করে নিই, ভাতটা তবু ঝাও উনুনে বসিয়ে দিতে পারবো। তো তরকারিটা নাহলে এখান থেকে ওখানে করতে গেলে ভীষণ সমস্যা পড়তে হবে। তো এর জন্য তো দেখো আমি ভাতটা ফুটছে, আর আমি এদিকে যে কাজগুলো বাকি পড়ে রয়েছে সেইগুলো করে নেবো। আর তরকারিটা করছিলাম যখন তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে ছিল না, তো বসিয়ে দিয়ে বারবার দোকানে খরিদ্দাররা আসছে ওই একটা দুটো কিছু জিনিস কেনার জন্য। তো তাদেরকে বারবার গ্যাসটা অফ করে তাদেরকে জিনিসগুলো দিচ্ছিলাম। এর জন্য জানো তো আমার এতটা বিরক্ত বোধ হচ্ছিল, কি বলবো। নিজে শান্তভাবে ভালো পরিবেশে রান্নাটাও করতে পারি না, আর ওর জন্য তোমাদের সাথে তরকারিটা শেয়ার করতে পারলাম না। তো কি করব বলো, বারবার ক্যামেরাটা আমি সেট করে আবার আমি বন্ধ করব, আবার তাদেরকে জিনিসপত্র দিতে যাব, এই জন্য কিন্তু আর করা হয়নি। তো এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু মোটা চালের ভাত, তো অনেকটা পরিমাণ সময় লেগে যায়। তো এর জন্য গ্যাসটা আস্তে করে দিয়ে ভাতটা ফুটছে। আর আমি তোমাদের দাদাভাই বাড়ি আসতে বলেছি একটু ভাতটা দেখার জন্য। আর আমি যেন অনেক জামাকাপড় আজকে ভিজিয়েছি 1 বালতি মতো, তো সেগুলো কাচতে যাচ্ছি। তো আজকে আর কোথায় যাব বলো, অত জামাকাপড় নিয়ে কলে গেলে না অনেক ভিড় হয়, এর জন্য আর কলে যাব না। তো ঘাটেই নেমে গিয়েছি। আর এই দেখো এটা আমাদের লঙ্কা গাছ। এই লঙ্কা চারাগুলো কিভাবে হয়েছে জানো, শুকনো লঙ্কার যে দানা, ওই দানা পড়ে হয়েছে জানো তো। তো কোটোর মধ্যে থাকে, লাস্টে যখন কোটোর শুকনো লঙ্কাগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে কয়েকটা দানা রয়ে যায়, সেই কোটোগুলো ঝেড়ে ফেলে দেওয়া হয়। তো বর্ষার সময় জল পেতেই গাছটা হয়েছে। ঘাটে দেখো নেমে পড়েছি, নেমে দেখো জামা কাপড়গুলো আমি ছাদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ, তো ভালো করে হাত দিয়ে আমি চটকে নিয়ে সেগুলো দেখো ধুয়ে নিয়েছি। তো অনেকটা পরিমাণ জামা রয়েছে, তাও আবার পাপোচ রয়েছে, বস্তা রয়েছে, এইসবগুলো রয়েছে। বেশিরভাগ জামা রাজস্বী সোনার, যেহেতু আগের দিনকে কোনো জামা কাপড় আমার কাচা হয়নি, তো এর জন্য অনেকটা পরিমাণ জামা ছিল, তো সেইগুলো আমি দেখো কেচে নিচ্ছি। আর কাল রাতে না ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজকে রোদটা না ভীষণ ভালো লাগছে। কি সুন্দর একটা দেখো সুন্দর আবহাওয়া, মেঘলা মেঘলা।
মানে হাসা হাসা রোদ, এই রোদ কিন্তু খুব ভালো লাগে। আর পুকুরের জলটা দেখো কতটা পরিমাণ পরিষ্কার, তো এর জন্য আমি এই পুকুরের জলেই স্নান করব। তো মানে কিছুদিন আগে জল যেহেতু কমে গিয়েছিল বলে না পুকুরের জলে না স্নান করিনি, তো নোংরা ছিল, তো নামা যাবে না, কিন্তু ওপর থেকে মানে কাটিয়ে কাটিয়ে স্নান করলে জলটা ভালো পাওয়া যাবে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম ভাতটা একটু দেখো, ভাতটা মানে হয়েছে কতটা বাকি আছে, তাই তোমাদের দাদাভাই উঠে ভাতটা দেখতে এসেছে। ভাতের মধ্যে দিয়েছি একটা বড় গোটা পেঁপে দিয়েছি, তো পেঁপে সিদ্ধ আর একটা তরকারি করেছি। তো তোমাদেরকে দেখাবো আমি কি তরকারি করেছি, যখন খেতে বসবো তো তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো কতক্ষণ দিয়ে ভাতটা ফুটছে, তাও কিন্তু ভাতটা হয়নি, দেখো চাল চাল রয়েছে, এটা রঘু চাল। তো তোমাদের দাদাভাইকে বলছি ভাত যদি হয়ে যায় ফ্যানটা গড়িয়ে দিও কিন্তু। তো তাড়াহুড়ো করে দেখো আমি উঠে চলে এসেছি, কোনো রকম জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আর নিজেও স্নান করে চলে এসেছি। তো মানে একটা বালতির জানো তো ভর্তি রয়েছে, আর একটা বালতিতে আমি না পুকুরের জল নিয়েছি। তো যেহেতু জল একদমই নেই হাত ধোয়ার জন্য কি একটু বাটি ঘটি ধোয়ার জন্য, তো ছোটো বালতি করে জল এনেছি। আর এক বালতি জামা কাপড় দেখো কেচে মানে গামছা সমস্ত কিছু কেচেছি। তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট রয়েছে, এই সবগুলো রয়েছে, সব কাচাকুচি করে দেখো আমি তারটার মধ্যে মেলে দিয়েছি। তো আজকের জানো তো কেউ আজকের আমার তারে জামা কাপড় দেয়নি। তো কেন দেয়নি, হয়তো কাল রাতে বৃষ্টি হয়েছিল, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, জামা কাপড় দিলে যা মানে যদি না শুকোই, তো এর জন্য দেখো কেউ তারে জামা কাপড় দেয়নি। তারটা আজকে ফাঁকাই পেয়েছি, এখনও দোকানটা খোলা রয়েছে জানো তো। তো দুপুরবেলা কী বলো তো, অনেকের তো কিছু জিনিসপত্রের দরকার হয়, তো অনেক খরিদ্দারটা আসে এই দুপুরের সময়। তো এখন দেখো আমি গেটটা লাগিয়ে দিয়ে জামাটা আমি চেঞ্জ করে নেবো, তো ঘরের মধ্যে ঢুকে গিয়েলাম। তো তোমাদের দাদা ভাই আবার যে গিয়েছিল স্কুলে রাজস্বী সোনা স্কুল থেকে আনতে, তো এই স্কুলটায় রাজস্বী সোনা পড়ে। তো ওকে দেখো টিফিনে যেহেতু ছুটি দেবে তাড়াতাড়ি আজকে তোমাদের দাদাভাই আনতে এসছে, এখন বাজে 1টা। তো আধ ঘন্টা তোমাদের দাদাভাইকে ওয়েট করতে হবে রাজস্বী সোনার যতক্ষণে স্কুল ছুটি দেবে ততক্ষণ। আর এই স্কুলে কী নিয়ম বলো তো, একটা মানে আধ ঘন্টা ক্লাস হয়ে যাওয়ার পরে আবার 10-15 মিনিট বাচ্চাদেরকে খেলতে দেয়। তো একভাবে কেউ পড়তে পারে, তো এর জন্য দেখো ছোটো ছোটো যেহেতু বাচ্চারা, তো ওদেরকে দেখো খেলতে দিয়ে দেখো স্যার ম্যাডামরা ওরা হয়তো অফিস ঘরে বসে রয়েছে। এখানে দেখো আজকের কম যেহেতু ছাত্র এসেছে, তো অনেক ছাত্র পরীক্ষা হয়ে যাওয়ার পরে ঠিক মতন আসছে না। তো রাজস্বী জানো তো পিপিতে ভর্তি হয়েছে, তো ভর্তি বলতে ওর জানো তো 5 বছর পূর্ণ হয়নি বলে ওর কিন্তু খাতায় নাম নেই, এখন 5 বছর 2 মাস মতো হয়েছে। তো স্যারটা এখনও কিন্তু ওর খাতায় নামটা তোলেনি, তো জানি না কেন, ওরা বলছে আর কিছুদিন পরে তুলে দেবো। তো তুলবো করে হয়তো এবছরটা পার হয়ে যাবে, কিন্তু এখানে দেখো ওকে ড্রেস দিয়েছে, ওকে পরীক্ষা নিচ্ছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু ওর যতক্ষণ না ওর খাতায় নাম তুলে দেবে ততক্ষণ যেন আমার শান্তিই নেই। স্কুলে একটা নাম থাকবে না বলো, স্যারটা জানি না বারবার করে আমাদেরকে বলছে যে হ্যাঁ তুলে দেবো, কিন্তু ওর আধার কার্ডটা আমি জমা দিয়েছি, এবার জানি না স্যারটা কী করে, আমার কিন্তু ভালো লাগছে না। তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে মানে ছুটি দিয়ে দিয়েছে রাজস্বী সোনার, ও দেখো বাড়ি চলে আসছে। তো এই রাস্তা থেকে আমাদের আসতে হয় জানো তো স্কুল থেকে। তো তোমাদের দাদাভাই সাইকেল চালাচ্ছিল আর ফোনটা রেখে দিয়েছিল জানো তো, ওই যে সামনে যে সাইকেলের যে ঝুড়ির মধ্যে থাকে না ওখানে রেখে দিয়েছে। আর এই সাইকেলটা আমরা কিনেছি জানো তো 1400 টাকা দিয়ে। তো স্কুলের সাইকেল, তো আমিও যখন স্কুলে পড়তাম স্কুলের সাইকেল পেয়েছিলাম, তো যখন 10-এ পড়েছি তখন ওই সাইকেল দিয়েছিল। তো সাইকেলগুলো না একদম খারাপ হয়ে গিয়েছে, তো যেহেতু রাজস্বী হওয়ার আগে আমি সাইকেলটাকে চালাতাম, তারপর ওই বয়স 5 বছর হয়ে গিয়েছে, 5 বছর কোনো সাইকেল চালায়নি। তো এর জন্য না আর সাইকেলটা পড়ে নষ্ট হয়ে গিয়েছে, সাইকেল দুটো বিক্রি করে দিয়েছি জানো তো 700 টাকা দিয়ে। তো তারপরে এই সাইকেলটা কেনা হয়েছে, তো লেডিস সাইকেল কিনেছিলাম। তো যেহেতু আমিও একটু চালানোর চেষ্টা করব যদি কোনো দিন রাজস্বীকে স্কুল থেকে আনতে হয়। তো বাড়ি এসে রাজস্বীকে দেখো আমি স্নান করিয়ে দিয়েছি, আর ওর বাবা আইসক্রিম কিনে এনেছিল, আইসক্রিমটা খাচ্ছে। তো আজকে রান্না করেছিলাম চিকেন। তো
তো অল্প একটু এনেছিল, ওই 500-600 মতো। তো আর পেঁপে ভাতেটা দিয়েছিলাম। আর এই কাঁচা লঙ্কাটা না আমাদের গাছের, এত সুন্দর কাঁচা লঙ্কা কি বলবো, কোনো না কাঁচা লঙ্কার কেমন ধরনের একটা সেন্ট হয় না, তো সেই সেন্টটা নেই জানো তো। একদম খুব সুন্দর লাগছে এই পেঁপে ভাতেতে গরম গরম ভাত খেতে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রাজস্বী সোনাকে আমি আগেই খাইয়ে দিচ্ছি, ওর তরকারিটা আজকে ঝাল দিইনি, ঝাল দেওয়ার আগে তুলে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওই যে সবজি ভাত করেছিল সেগুলো আমি দেখো গুঁড়িয়ে নিচ্ছি বসে বসে। আর আমি না এভাবে মাটির মধ্যে মানে মেঝেতে বসে যখন খেতে যায় তো আমার ভীষণ উঠতে কষ্ট হয় জানো তো, যদি কোনো কিছু খাওয়ার পর। যেহেতু আমি পেট ভরে কোনো দিন খাই না জানো তো, অল্প মানে ওই 1 বাটি 1.5 বাটি মতো ভাত নেব আর জলটা বেশি করে খেয়ে ফেলি। তো এখন দেখো 4টে বাজে, রাজস্বীকে আমি পড়তে দিয়ে আসতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা যা বলছে খারাপ, তো উঠতেই পারিনি। তারপর আমি রাজস্বীকে স্কুলে না পড়তে দিয়ে এসেছি। আমি দোকান খুলে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছিলাম। এখন বাজে ওই 8:30 মতো। তো আজকে নিয়েছিলাম কুমড়ো, তো তোমাদের দাদাভাই বলছে একটু কুমড়োর বেগুনি ভাজলে হতো। তো দেখো আমি আর বেগুনি ভেজে একা খাবো, যেহেতু আমার মানে পাশেই রয়েছে মা দিদারা, ওদেরকে না দিলে হয়। তো 10টা মতো কুমড়োর ফালি কেটে দিয়েছে, তো সেটাই দেখো বেগুনি ভেজে নিচ্ছি। তো বেগুনিগুলোতে না দোকানে না ওই যে ফুড কালার অ্যাড করে, আমি কিন্তু আমার ফুড কালার ছিল না বলে অ্যাড করিনি, কিন্তু ভীষণ মচমচে হয়েছিল। তো তোমাদের বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে আসি, পরবর্তীকাল তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।